হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হলাম নূতন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে বানাবো টাওয়ার, অ্যাডেনিয়ামের টাওয়ার কিভাবে বানাবেন। তো প্রথমে আমি একটা গাছ তুলে নিলাম। দেখুন, এবারে আমরা এই গাছের নিচে যে শেকড়গুলো আছে শেকড়গুলো সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। ছোট ছোট শেকড় এইভাবে পরিষ্কার করে নিন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে আমি অ্যাডেনিয়ামের টাওয়ার বানাচ্ছি। তো দেখুন, আমার পুরো শেকড়টাই কাটা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট কেটে নিয়েছি। নেওয়ার পরে এই গাছটাকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পরে নিচের যে পাতাগুলো আছে একটু গোড়ার অংশটা রেখে ছোট্ট ছোট্ট করে পাতাগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা ফাঙ্গিসাইড পানিতে 10 মিনিট রেখে দেবেন। এভাবে আপনারা ভালোভাবে ফাঙ্গিসাইডের ভিতরে 10 মিনিট রেখে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এটি একটু দেখিয়ে দিলাম। তো আমি এইরকম 3টে গাছ 10 মিনিট স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে রেখে একদিন রেখে দিয়েছিলাম। একদিন রাখার পরে দেখুন, এখানে আমি একটা কুঞ্চি নিয়েছি। নিয়ে আমি এখন সুতো দিয়ে 3 থেকে 4 জায়গায় বেঁধে দেব। তো আপনারা এইভাবে সুতো দিয়ে বাঁধুন। আর যে সুতোটা নেবেন সেটা নেবেন সুতির সুতো, নিয়ে টাইট করে বাঁধেন। বেঁধে তারপরে নিচের দিকে বা বীজখানে আবার একটা বেঁধে দিন। তবে বাঁধার সময় একটু খেয়াল রাখবেন বাঁধাটা ঠিক একটু মানে ঢিলাও না হয়, বিশাল টাইট না হয়, এরকমভাবে বাঁধবেন। ঠিক সোজাসুজিভাবে আবার নিচেই একবার একটা সুতো দিয়ে বেঁধে দিন। এটা আপনাদের পার্ট 1 দেখাচ্ছি। এর পরের আপডেট পার্ট 2, পার্ট 3 এইভাবে আমি অবশ্যই দেখাবো। তো এইভাবে আমার 3টে বানানো হয়ে গেছে। এবারে আমি নিচ্ছি, দেখুন, মাটির টব। অবশ্যই আপনারা ছোট গাছ বসানোর সময় মাটির টব নেবেন। দ্রুত মাটির টবে পানিটা শুকিয়ে যায় আর গাছের গ্রোথটাও কিন্তু ভালো হয়। 3টে গাছের জন্য 1.5 চামচ হাড় গুঁড়ো, 1.5 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1.5 চামচ শিংকুচি, আর নিয়েছি 3 চামচ নিমখোল আর 3 চিমটে হিউমিক অ্যাসিড। নিয়ে আমি এই গাছে তারপরে নিয়েছি ভার্মি কম্পোস্ট। এখানে আমি মাটি ব্যবহার করব না, বালি, আর সম পরিমাণ নিয়েছি বালি। সব খাবারগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। খাবারটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপরে নেব টব। টবের নিচে একটা খোলামকুচি দিয়ে দিয়েছি। তারপর 1 ইঞ্চির মতো আমি বালির লেয়ারটা দিয়ে দিচ্ছি। ড্রেনেজ সিস্টেমটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আর এদিকে আমি একটা পানির কোকোকোলার বোতল নিয়েছি। বোতলের 2 দিকে আমি মুখটা কেটে নিয়েছি। এরকম ছোট সাইজের বোতল নিয়ে 2 দিকটা গ্যাসে চাকু গরম করে কেটে নেবেন।
আর আমরা পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা ছাদ বাগানের গাছের ডিজাইন তৈরি করতে পারি। তারপরে ভিতরে আমি দিয়ে দিলাম গাছের যে খাবার তৈরি করেছি সেই খাবারটি দেওয়ার পরে ভালোভাবে আঙুল দিয়ে কিন্তু চেপে দেবেন। আঙুল বা কোনো একটা কাঠের সাহায্যেও চেপে দিতে পারেন। এরপরে মাঝ বরাবর গাছটাকে বসিয়ে দিলাম। দিয়ে দেখুন কতটা আমি ফাঁকা রেখেছি, দেখিয়ে দিচ্ছি। আর নিচের যে শেকড়টা যেন সোজাসুজি থাকে। আর তারপরে আস্তে আস্তে চারিদিক দিয়ে খাবারটা দিয়ে দিন, দেখুন। আর যখন গাছের খাবারটা দেওয়ার পরে খাবারটা চেপে দেবেন, তখন কিন্তু আঙুলের সাহায্যে করবেন। কাঠির সাহায্যে করলে গাছে কিন্তু আঘাত লাগলে সেখান থেকে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তাই আমি আঙুল দিয়েই চেপে দিচ্ছি। এইভাবে চেপে দেবেন ভালোভাবে, যেন ফাঁকা স্থান না থাকে। দেখুন দেওয়া হয়ে গেছে। এবারে সাইডে আপনারা আবার খাবারটি দিয়ে দিন আর পটটা ঠিক মাঝ বরাবর রেখে দিন, দিয়ে আবার ভালোভাবে চেপে দিন। দেখুন এইভাবেই আমি 3টে গাছ বসিয়ে ফেললাম। তারপরে ফাঙ্গিসাইড দেওয়া পানিটা ভরপুর আমরা দিয়ে দেব। দিয়ে এমন স্থানে রাখবো যেখানে এই বর্ষায় যেন এক ফোঁটাও বৃষ্টি না পড়ে, আলো বাতাস সম্পূর্ণভাবে আসে, এরকম জায়গায় আমরা রেখে দেব। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ফুল গাছ, ফল গাছ ও সবজি গাছ করতে ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। হয়ে গেছে। তারপরে আপনারা যখন 1 ইঞ্চির মতো পানি শুকিয়ে যাবে তারপর পানি দেবেন।